হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আবারও চলে যাচ্ছি মাঠে। আর মাঠে কিসের জন্য যাচ্ছি সেটাই তোমাদের সাথে বলবো একটু পর। আজকে মাঠে যাচ্ছি কারণটা হলো গরম থেকে বাঁচার একটা উপায় বের করতে। আর উপায়টাই কি সেটাই তোমরা দেখতে থাকো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত, তবেই বুঝতে পারবে কি উপায় গরম থেকে বাঁচার জন্য। তারপর মাঠের পাশেই একটা বড় বাগান রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আজকের ভিউটা জাস্ট দেখার মতো, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ঝিঙ্গে খেতে। আর এখন কিন্তু বৃষ্টির জন্য ঝিঙ্গের ফলন বেশি হচ্ছে না, কারণ বৃষ্টির জন্য ফুল যা আসে সবই নষ্ট হয়ে যায়। তারপর আমরা চলে গেলাম বরবটি খেতে। আর আমার শাশুড়ি মা দেখো পাট শাক উঠিয়ে আমার কাছে দিয়ে দিল একটা টোপলা বানিয়ে, আর আমি সেটা নিয়ে পিছন পিছন ঘুরছি। এই ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা তরমুজের গাছ, আর একটা তরমুজও ধরে আছে। আর এটা নাকি আমার শাশুড়িমা যত্ন করে দিয়েছিল বড় হওয়ার জন্য। তারপর আমি যে গরম থেকে বাঁচার উপায়টার কথা বলছিলাম সেটাই হলো উপায়। এই দেখো আমি একটা নিম গাছ নিয়ে নিয়েছি, আর এটা আমি বাড়ি গিয়ে লাগাবো। আমাদের এখানে তো কিছুদিন থেকেই বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির জন্য দেখো রাস্তাঘাটে জল জমে আছে। তারপর বাড়ি এসে ভাইকে বললাম একটু গর্ত করে দেবো, আমি এই নিম গাছটা লাগাবো। গর্ত করা কিন্তু হয়ে গিয়েছে, আর আমিও বসে পড়ছি নিম গাছটা লাগানোর জন্য। আর 2 বছর আগেও একটা আমি লাগিয়েছিলাম রুমের পাশে, সেটা কিন্তু বেশ এখন ভালোই বড় হয়ে গিয়েছে। আশা করি এই গাছটাও 2 বছর পর ছায়া দিতে পারবে। আর তোমাদের ঘরেও যদি গাছ না থাকে তাহলে এখন থেকেই গাছ লাগানো শুরু করো, তাহলেই বাঁচতে পারবে।